হ্যালো ভিউয়ার্স, আমি সৌমর। তোমরা দেখছো দ্য লাইফ চেঞ্জিং ম্যাজিক অফ নাম্বারস। আজকে আমরা নাম্বার সিস্টেমের রেকারিং ডেসিমাল নিয়ে আলোচনা করব। একদম বেসিক ধরে আলোচনা করব, আস্তে আস্তে বেসিক থেকে মডারেট লেভেলের দিকে আমরা এগিয়ে যাব। বিভিন্ন পরীক্ষা যেমন এসএসসি, সিএইচএসএল, সিজিএল বা কম্পিটিটিভ যে কোনো পরীক্ষার ক্ষেত্রে এই আবৃত দশমিক বা রেকারিং ডেসিমাল ভীষণ ইম্পর্ট্যান্ট। এটাকে আমরা পৌনঃপৌনিক হিসেবেও জানি। তো চলো বেসিক আইডিয়াটা আমরা দেখে নিই। রেকারিং ডেসিমাল, এই রেকারিং ডেসিমাল জিনিসটা কি? এটা কিছুই না, এটা সংখ্যা বা সংখ্যার সারি যারা কন্টিনিউয়াসলি রিপিট হতে থাকে। কি বললাম? রেকারিং ডেসিমাল একটা সংখ্যা সারি যেটা কন্টিনিউয়াসলি রিপিট করে যায়। যেমন ধরে নাও আমি এখানে 1-3 লিখলাম। এই 1-3কে আমরা লিখতে পারি 0.3333, এইভাবে তো চলতে থাকে 1-3টা। তাহলে কি দেখো, এখানে এই একটা ডিজিট 3, এই 3টা কিন্তু চলতেই আছে। এটাই হচ্ছে রেকারিং ডেসিমাল, পৌনঃপৌনিক। ক্লিয়ার? এটাকে আমরা কিভাবে আরও লিখতে পারি? 0.3 এর মাথায় এরকম ফুটকি দিয়েও আমরা এটাকে লিখতে পারি। আদারওয়াইজ 0.3 এর মাথায় একটা দাগ দিয়েও আমরা এটাকে ইন্ডিকেট করে থাকি। ক্লিয়ার? ধরো এবার একটা জায়গাতে দিয়েছে 0.35, তার মাথায় কিন্তু পৌনঃপৌনিক। এটার মানে কি? এটার মানে 0.353535, এই 35টা কিন্তু বারবার আসতে থাকবে, অর্থাৎ এই 35টা কন্টিনিউয়াসলি কিন্তু চলতে থাকবে। ক্লিয়ার? এই রেকারিং ডেসিমাল মেনলি দু রকমের হয়ে থাকে। একটা হচ্ছে পিওর রেকারিং ডেসিমাল, আর একটা হচ্ছে মিক্সড রেকারিং ডেসিমাল। পিওর রেকারিং ডেসিমাল এবং মিক্সড রেকারিং ডেসিমাল এক্সাম্পলের সঙ্গে আমরা এটা বুঝে নেব, খুব ইজিলি বুঝতে পারবো। দশমিকের পরে যদি কোনো একটা ডিজিট বারে বারে রিপিট হয়, তখন সেটাকে আমরা পিওর রেকারিং ডেসিমালের ফর্মে ফেলবো। ক্লিয়ার? তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? 0.3 তার মাথায় পৌনঃপৌনিক, বা এটাকে আমরা 0.3 তার মাথায় পৌনঃপৌনিক, এইভাবেও লিখতে পারি। এবার আসছি মিক্সড রেকারিং ডেসিমালের ক্ষেত্রে। মিক্সড রেকারিং ডেসিমালটা কি? দশমিকের পরে একটা ডিজিটই বারবার এখানে তো রিপিট হচ্ছিল। এই মিক্সডের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা আলাদা। কি? এখানে ধরো বিভিন্ন সংখ্যা রয়েছে 3, 7, 1, 5, তার মাথায় হয়তো লাস্টে পৌনঃপৌনিক রয়েছে 5-এর মাথাতে, তাই তো? এটার মানে হচ্ছে 0.36371555, এটা কিন্তু কন্টিনিউয়াসলি চলতে থাকবে। দেখো এই ক্ষেত্রে 1, 2, 3, 4, 5টা ডিজিট নিয়ে এই সংখ্যা সারিটা কিন্তু তৈরি হয়েছে। বাট পিওর রেকারিং ডেসিমালে একটা ডিজিট নিয়েই শুরু হয়েছিল, যে শুধুমাত্র 3 ছিল এই ক্ষেত্রে। বাট এই ক্ষেত্রে কী আছে? 3, 6, 7, 1, 5 এতগুলো ডিজিট নিয়ে এই সংখ্যা সারিটা যেহেতু শুরু হয়েছে, মানে চলছে, কন্টিনিউয়াসলি চলছে, সেই জন্য এটাকে আমরা মিক্সড রেকারিং ডেসিমাল বলে থাকি। ক্লিয়ার হয়েছে? এবার আমরা আসব রেকারিং ডেসিমাল থেকে আমরা কিভাবে ফ্র্যাকশানে কনভার্ট করতে পারি। ধরো কোনো একটা সংখ্যা দিয়েছে এইটার মানে কি? এইটার মানে হচ্ছে আমরা পুরো সংখ্যাটাকে লিখে নেব। হ্যাঁ, পুরো সংখ্যাটা। এখানে দেখো, পুরো সংখ্যা বলতে পুরো সংখ্যা, জিরোটাও আমি এখানে লিখব। যদিও বাম দিকে জিরোর কোনো ভ্যালু নেই, তারপরেও লিখব। কেন লিখছি একটু পরে বুঝতে পারবে, তোমাদের সুবিধার্থেই কিন্তু লিখেছি। যাই হোক, যেটা বোঝাচ্ছি সেটা বোঝো। দশমিকের পরে, মানে আমি লবের কাজ সেরে নিয়েছি, এবার হরের কাজে আসছি। দশমিকের পরে যতগুলোর মাথায় পৌনঃপৌনিক রয়েছে ঠিক তটা 9 লাগবে। কাটাকাটি করো, দশমিক শূন্যের বামে তো কোনো দাম নেই, তাহলে কাটাকাটি করলে কী পড়ে থাকে? 1-3। তাহলে এটার মানে হচ্ছে কত? 1-3। জাস্ট এই জিনিসটাই লিখেছিলাম, ঘুরিয়ে এটা লিখেছি আমি, যে 3-এর মাথায় পৌনঃপৌনিক মানে কত? 1-3। এই যে পেয়ে গেছি এখানে। ক্লিয়ার? এবার ধরো দুটোর মাথায় পৌনঃপৌনিক রয়েছে 3 এবং 4, ধরো এইরকম রয়েছে। তখন কি করব? কি বলেছি? পুরো সংখ্যাটা লিখব প্রথমত, তারপর দেখব দশমিকের পরে কতগুলোর মাথায় পৌনঃপৌনিক রয়েছে, ঠিক ততগুলোই কিন্তু 9 হবে। দেখো দশমিকের পরে দুটোর মাথায় পৌনঃপৌনিক রয়েছে, তার মানে এখানে 2 9 হবে। অর্থাৎ এটার অ্যান্সারটা হচ্ছে কত? 34/99। এটা হবে এটার সঠিক উত্তর। এগুলো বেসিক জিনিস, এগুলো জেনে রাখা খুবই প্রয়োজন।
হ্যাঁ, আস্তে আস্তে আমরা সমাধানের দিকে আসবো, বড় বড় সমাধান করব। পুরো ভিডিওটা কিন্তু দেখো, আদারওয়াইজ কিন্তু ক্লিয়ার হবে না। আচ্ছা, এরপরে ধরো এই রকমটা দিয়েছে 2, 3, এর মাথায় পৌনঃপৌনিক কিন্তু এর মাথায় নেই। সেই ক্ষেত্রে কি করব? এই ক্ষেত্রেও আমি পুরো সংখ্যাটিকে লিখব। তারপর কি করব? যার মাথায় পৌনঃপৌনিক নেই, আই মিন দশমিকের পরে যার মাথায় পৌনঃপৌনিক নেই, সেটাকে এটার থেকে বিয়োগ করব, দিয়ে বাই লিখব। তারপরে কি করব? যার মাথায় পৌনঃপৌনিক রয়েছে, আই মিন দশমিকের পরে যতগুলোর মাথায় পৌনঃপৌনিক রয়েছে ততগুলো 9, যতগুলোর মাথায় পৌনঃপৌনিক নেই ততগুলো 0। বোঝাতে পেরেছি? তাহলে কত আসছে এখানে? 21/90। 21/90 কাটাকাটি করো 3 দিয়ে, 7/30। আই থিঙ্ক এটা তোমার ক্লিয়ার হয়েছে। যাই, এবার আমরা এই টাইপের আরও একটা যদি এক্সাম্পল ধরে নিই, তাহলে কি আসবে? 0.75 ধরো আমি করছি এবং এর মাথায় হয়তো পৌনঃপৌনিক দেওয়া আছে। কি করতে হবে? প্রথমত পুরো সংখ্যাটা লিখব, যার মাথায় দশমিকের পরে যার মাথায় পৌনঃপৌনিক নেই সেই সংখ্যাটাকে বাদ দেব, এবং দশমিকের পরে যতগুলোর মাথায় পৌনঃপৌনিক আছে ততগুলো 9, এবং যতগুলোর মাথায় পৌনঃপৌনিক নেই ততগুলো 0। ক্লিয়ার? কত হলো? 68/90। কাটাকাটি করো 2 দিয়ে, 34 হবে, 45 হবে। ক্লিয়ার? আস্তে আস্তে আসবো, আমরা আরও মডারেট লেভেলের দিকে আসবো। যাই হোক, আমি আরও একটা তোমাদেরকে জিনিস দেখাই। কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখে থাকি এই রকম টাইপের অঙ্ক দিয়েছে। হ্যাঁ, দশমিকের আগেরটার উপর পৌনঃপৌনিক দেওয়া, এটার কিন্তু কোনো ভ্যালু নেই, আই মিন ভ্যালু নেই বলবো না, এটার কোনো মিনিং নেই। মানে পৌনঃপৌনিকে এটার কোনো মিনিং নেই, এটা কিন্তু ভ্যালুলেস পৌনঃপৌনিকের ক্ষেত্রে। এটা ভুল কথা, এটাকে আমি পৌনঃপৌনিক বলতে পারবো না। এই জিনিসটা কি তাহলে? আরে ভাই, এটা হচ্ছে কি বলো তো, এটা হচ্ছে একটা লেখার ফর্ম। তুমি কোনো একটা সংখ্যাকে, মানে মাইনাস কোনো একটা নেগেটিভ সংখ্যাকে এইভাবে লিখতে পারো, ঠিক আছে? এটার মানে কি বোঝাই? এটার মানে বোঝাই এইটা মাইনাস, এটা কি হয়েছে এখান থেকে মাথায় উঠে গেছে, অর্থাৎ -1 + 0.5। তার মানে এটার মান কত? -0.5। বুঝতে পেরেছো? কোনো সংখ্যার সামনে যদি মাইনাস থাকে তাহলে সেটাকে আমরা এইভাবে লিখতে পারি। এবার ধরো তুমি বলছো 3.7 রয়েছে এবং এর মাথায় পৌনঃপৌনিক রয়েছে। এটার মানে কি? এটার মানে হচ্ছে -3 + 0.7। ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করে যেটা আসবে সেটাই হবে তার উত্তর, -2.3। ক্লিয়ার হয়েছে? এত অবধি আই থিঙ্ক ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, এবার আমরা আস্তে আস্তে কয়েকটা সূত্রর দিকে এগিয়ে যাব। সূত্র বলবো না, এতক্ষণ অবধি আমরা যা যা করলাম এটাকে জাস্ট শর্ট আউট করা। 1 নম্বর দিয়ে লিখে রাখো, এটাকে তোমরা চাইলে পয়েন্ট আউট করে নিতে পারো, তোমাদের সুবিধা হবে। ধরো 0.x এর বার আছে, এটার মানে হচ্ছে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটাই যতগুলোর মাথায় বার তটা 9, আই মিন দশমিকের পরে যতগুলোর মাথায় বার আছে তটা 9 আছে। ক্লিয়ার? আবার লিখে রাখো এটাকে 0.xy, এটা মানে কি? এটার মানে হচ্ছে xy/99। আবার ধরো এখানে লেখা আছে xyz, তাহলে xyz/999। একই রকমভাবে 2 নম্বর ফর্ম এখানে লিখে রাখো। ধরো এরকম আছে এবং এর মাথায় বার দেওয়া আছে, এক্সের মাথায় নেই, তাহলে কি? পুরো সংখ্যাটা লিখবো। তুমি এখানে 0 দিতেও পারো, নাও দিতে পারো, আমি দিয়েই দেখাচ্ছি। হ্যাঁ, আর একটা কথা, এগুলোতেও কিন্তু 0 রয়েছে, যেহেতু বাম দিকে 0-র কোনো ভ্যালু নেই তাই এগুলো কিন্তু কাটা, ঠিক আছে? এটাও কিন্তু কাটা হবে। যাই হোক, আমি কি বলছিলাম, যে সংখ্যাটা এখানে লিখব সেই সংখ্যার থেকে আমাকে দেখতে হবে দশমিকের পরে কার মাথায় পৌনঃপৌনিক নেই, সেই সংখ্যাটা বাদ দিতে হবে। তাহলে এখানে এক্সের মাথায় পৌনঃপৌনিক নেই, তাই এটা বাদ দিলাম। তারপর কি করব? দশমিকের পরে যতগুলোর মাথায় পৌনঃপৌনিক রয়েছে ততটা 9 এবং যতগুলোর মাথায় নেই ততটা 0। ক্লিয়ার? 0.xyz এটা রয়েছে, তাহলে কি করব? পুরো সংখ্যাটা লিখব, যার মাথায় নেই সেটা বাদ, যতগুলো আছে তটা 9, যতগুলো নেই তটা 0। এবার ধরো
0.xyz রয়েছে, জেডের মাথায় পৌনঃপৌনিক। এটার ভ্যালু কত? এটার ভ্যালু হচ্ছে xyz মাইনাস xy। এই যে xy এর মাথায় পৌনঃপৌনিক নেই তাই xy বাদ দিয়েছি, যতগুলোর মাথায় পৌনঃপৌনিক রয়েছে তটা নয়, যার মাথায় নেই তটা 0। ক্লিয়ার? এটা গেল 2 নম্বর ফর্ম। এবার আমরা আসবো 3 নম্বর ফর্মে। 3 নম্বর ফর্মটা দেখো। 3 নম্বরটা হচ্ছে, ধরো এখানে এক্স রয়েছে, পয়েন্ট ওয়াই, এবং এইখানে রয়েছে পৌনঃপৌনিক। আমি প্রথমে কি বলেছিলাম? পুরো সংখ্যাটার থেকে আমাকে বাদ দিতে হবে। দেখো এবার এটা তো ভ্যালু রাখছে, আগে তো 0 ছিল, আগে 0 ছিল, সেই জন্য আমরা 0টাকে ওমিট করে দিয়েছিলাম, যে কারণে বারবার বলছিলাম পুরো সংখ্যাটা লিখবো। দেখো এই ক্ষেত্রে তো 0 নেই, এখানে তো এক্সের কোনো একটা ভ্যালু আছে, সেই জন্য আমরা এখানে পুরো সংখ্যাটা লিখলাম। তারপর কি করব? তারপর দেখব আমাকে পুরো সংখ্যাটার মধ্যে কার মাথায় পৌনঃপৌনিক নেই। এক্সের মাথায় পৌনঃপৌনিক নেই, তাই এখানে এক্স দিলাম। এই ক্ষেত্রেও কিন্তু -0 করতে হতো, কারণ দেখো 0-র মাথায় পৌনঃপৌনিক নেই। বাট এখানে কি করলাম? -0 করাও যা, না করাও তা, তাই করিনি। সেম এখানেও, ঠিক আছে? এখানে আমাকে কী করতে হতো? 0x মাইনাস করতে হতো। এখানে কি করতে হতো? 0x মাইনাস করতে হতো। এখানে কি করতে হতো? 0xy। এবার কোনো সংখ্যার থেকে 0xy বাদ দেওয়াও যা, xy বাদ দেওয়াও তা, একই ব্যাপার। 0-র তো কোনো ভ্যালু নেই বাম দিকে, তাই তো? যাই হোক, এই অঙ্কে ফিরে আসি। এটার মানে কি? এটার মানে হচ্ছে xy পুরো সংখ্যাটা লিখলাম, যতগুলোর মাথায় পৌনঃপৌনিক নেই সেটা বিয়োগ করতে হবে, বাই। এবার কি বাইয়ে আমি সবসময় দেখব দশমিকের পরের সংখ্যাগুলো নিয়ে আমি কাউন্ট করব, ঠিক আছে? তাহলে কি এর মাথায় একটার মাথায় পৌনঃপৌনিক রয়েছে, তার মানে 1টা 9 হবে। ক্লিয়ার? এবার ধরো এখানে দিয়েছে এক্স ওয়াই জেড, জেডের মাথায় পৌনঃপৌনিক, তাহলে কি পুরো সংখ্যা লিখো এক্স ওয়াই জেড মাইনাস কার মাথায় পৌনঃপৌনিক নেই? এক্স ওয়াইয়ের মাথায় নেই, তাহলে এখানে এক্স ওয়াই বাই কটার মাথায় পৌনঃপৌনিক রয়েছে? একটার মাথায়। অবশ্যই দশমিকের পরে কটার মাথায় পৌনঃপৌনিক রয়েছে এটা দেখবে, এবং দশমিকের পরে কটার মাথায় পৌনঃপৌনিক নেই সেটা দেখতে হবে। একটার মাথায় নেই তাই একটা 0। আই থিঙ্ক তোমাদের এই জিনিসটা আমি বোঝাতে পেরেছি। এবার এসো এইখানে, ধরো একটা আমাকে ভগ্নাংশ দিয়েছে এইটা, তারপর বলেছে এটাকে আবৃত দশমিকে প্রকাশ করো। তুমি এটাকে কী করে করবে? তুমি দেখতেই পাচ্ছ নিচে 9 রয়েছে, একটা 9 রয়েছে, তাহলে কি করবে? 0.5 তার মাথায় পৌনঃপৌনিক দিয়ে দাও। এটা মানেই কিন্তু এইটা দেখে নাও, তুমি যেভাবে পৌনঃপৌনিক বের করতে শিখেছো সেটা দেখে নাও। এবার এটা মানে যদি 5-এর 9 চলে আসে তার মানে বুঝে যাবে যে হ্যাঁ তুমি ঠিক করেছো। দেখো 0.5 পুরো সংখ্যাটা লিখবো, সেটার থেকে কি করব? জটার মাথায় পৌনঃপৌনিক রয়েছে, এখানে কিন্তু -0, ঠিক আছে? এবার দেখো নর্মালি দেখতে গেলে 5-এর থেকে 0 বাদ দেওয়াও যা, না দেওয়াও তা, ঠিক আছে? এবার কি দশমিকের পরে জটার মাথায় পৌনঃপৌনিক রয়েছে তটা 9, তাহলে কি দাঁড়ালো? এটার তো কোনো ভ্যালু নেই, তাহলে 5-এর থেকে 0 বাদ দিলে 5, এবং এখানে 9, দেখো 5-এর 9 ফিরে এসছে। তার মানে কি এখান থেকে এটা আমি পাচ্ছি, বলতেই পারছি, তাহলে এটা সমান এটা হবে। আই থিঙ্ক ক্লিয়ার? একই রকমভাবে তাহলে বলতে পারি আমরা 23/99, এটাকে যদি পৌনঃপৌনিকের ফর্মে ভাঙতে বলি তাহলে তুমি করে দেবে 0.23 তার মাথায় পৌনঃপৌনিক, পুরোটার মাথায় পৌনঃপৌনিক, তাই তো? এবার যদি তোমাকে বলা হয় 30 এর মাথায় এবং এখানে 99 রয়েছে, তাহলে কি করবে? তুমি করবে 0.30 তার মাথায় পৌনঃপৌনিক, তাই তো? তাহলে একটা জিনিস তুমি এখানে খেয়াল করে দেখো, এইখানে যেটা থাকছে এইখানে সেটা থাকছে, এবং নিচে 99 থাকছে। অর্থাৎ নিচে 99 যখন থাকবে তখন আমি এই পয়েন্টের পরে যেটা থাকবে সেটা এখানে লিখে দিব, তাহলে আমার সঠিক উত্তর বেরিয়ে যাবে, তাই তো? এবার তোমাকে একটা জিনিস বলি, সেটা তুমি দেখো। ধরো তোমাকে এখানে দিয়েছে 2.11 মাথায় পৌনঃপৌনিক, এটাকে বলেছে ফ্র্যাকশানে ভাঙতে, এটাকে ফ্র্যাকশানে কনভার্ট করতে বলেছে। তখন তুমি কি করবে? দেখো পুরো সংখ্যাটা লিখছো, যার মাথায় পৌনঃপৌনিক নেই সেটা বাদ দিচ্ছ, তারপরে কি করছো? দশমিকের পরে একটার মাথায় পৌনঃপৌনিক রয়েছে তাই একটা 9, আর তো কিছু করছো না, তাই তো? তাহলে কত দাঁড়াচ্ছে এখানে? এখানে দাঁড়াচ্ছে 19/9। দেখো তো আমি এটা সঠিক করতে পেরেছি কি পারিনি? অবশ্যই ঠিক হয়েছে। এবার ধরো এখানে রয়েছে 0.24 এবং এখানে পৌনঃপৌনিক, একটু মন দিয়ে দেখবে, হ্যাঁ?
তাহলে আমি এখানে কী করব, 24 তো লিখতেই হবে, যেটার মাথায় পৌনঃপৌনিক নেই সেটাকে বাদ দিতে হবে, যার মাথায় পৌনঃপৌনিক আছে তটা 9 এবং যার মাথায় পৌনঃপৌনিক নেই তটা 0। কত পেলাম? 22/90। একটা জিনিসকে খেয়াল করতে পারছো, এখানে 22 ছিল, এখানে 24 ছিল, বাট এখানে 22 হয়ে গেল, নিচে কিন্তু 90। অর্থাৎ 99-এর সময় এটা এবং এটা সমান হলেও যখন নিচে 90 থাকবে তখন কিন্তু এটা এবং এটা সমান হবে না। অর্থাৎ নিচে যদি 0 চলে আসে তখন কিন্তু আর এই লবের সাথে এটার ম্যাচ করবে না। যদি কেবলমাত্র 9 থাকে তখন কিন্তু ম্যাচ করবে। এই জিনিসটা এবার আমরা কি করে করব সেইটা আমরা দেখব, যে এইখান থেকে আমরা এইটাকে কি করে নিয়ে আসতে পারবো। ঠিক আছে, এবার আমরা এটাই দেখব। তো চলো নেক্সট পাতায়। আমরা আগের পেজে দেখেছি এটা সমান এইটা আমরা পেয়েছিলাম। এবার আমরা কি দেখব বলো তো, এখান থেকে আমরা এখানে কি করে আসতে পারবো, তাই তো? আচ্ছা দেখো, এখানে কি রয়েছে, 22/90। ঠিক আছে, মন দিয়ে দেখবে, লাস্টে যখনই 90 আছে তখন আমি কিন্তু শিওর যে এই দুটো সংখ্যার মধ্যে কেবলমাত্র একটার মাথাতেই পৌনঃপৌনিক রয়েছে, অন্যটার মাথায় পৌনঃপৌনিক নেই। যেহেতু একটার মাথাতে পৌনঃপৌনিক রয়েছে সেই জন্য একটা নয়, এবং যেহেতু একটার মাথায় পৌনঃপৌনিক নেই সেহেতু 0 হয়েছে। আশা করছি বোঝাতে পারছি আমি কি বলতে চাইছি, বুঝতেও পারছো। এবার যখন আমরা ফ্র্যাকশন থেকে রেকারিংয়ে কনভার্ট করব তখন আমাদেরকে নিজের সুবিধার্থে আমি এইটা কিন্তু বোঝাচ্ছি, এটা কোনো মানে বইয়ে পাওয়ার টেকনিক নয়, এটা সবসময় মনে রাখবে, এটা নিজের সুবিধার্থে আমি তোমাদেরকে করাচ্ছি। তোমরা যদি কোনো বইয়ের সাহায্য এটা করতে যাও বা মেলাতে যাও তাহলে কিন্তু মিলবে না। ঠিক আছে, কিন্তু 110% শিওরিটি দিয়ে বলছি, আমি যে প্রসেসটা করছি সেটার থেকে তুমি যে উত্তরটা পাবে সেটা কিন্তু একদম সঠিক উত্তর হবে। তো যাই হোক, তো চলো শুরু করি। কি দেখব, আমাকে প্রথমে দেখতে হবে নিচে এখানে 90 রয়েছে, তাহলে কি একটাতে এখানে পৌনঃপৌনিক রয়েছে, একটা এখানে পৌনঃপৌনিক নেই, তাই তো? দেখো কি করব, আমি প্রথমে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা লিখে দেব। ঠিক আছে, তারপর কি করব, আমি যেহেতু জানছি যে এই দুটোর মধ্যে একটার মাথায় পৌনঃপৌনিক নেই, তাহলে সেহেতু আমি ধরে নিচ্ছি যে হয়তো এর মাথাতে পৌনঃপৌনিকটা হবে, এই দুইয়ের মাথায় পৌনঃপৌনিক হবে, এর দুইয়ের মাথায় নেই, তাহলে আমি সেই দুইটাকে যোগ করব এবং নিচে 90 যেমন আছে তেমন লিখে দেব। কি বললাম, যোগ করব এবং নিচে 90 যেমন আছে তেমন আমরা লিখে দেব। তাহলে কত পাবো, আমরা পাবো 24/90। আর এই 24/90কে আমরা কি লিখতে পারবো তখন, আমরা 24/90কে লিখতে পারবো 0.24 এবং তার মাথায় পৌনঃপৌনিক। এটাকে ভাঙলে তুমি এটাই পাবে, এটাকে ভেঙে দেখবে তুমি এটাই পাবে যেখানে আমরা পেয়েছিলাম আগে। বুঝতে অসুবিধা হচ্ছে তো? হ্যাঁ, এই পোর্শনটা একটু বুঝতে অসুবিধা হবে হয়তো, বাট আমরা আরও একটা এক্সাম্পল দেখব। ঠিক আছে, ধরো আমি এখানে 23/90 নিচ্ছি, জাস্ট এটার পরের সংখ্যাটা। ঠিক আছে, কি বলেছি, যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা লিখে দাও। এবার দেখো 90 যেহেতু আছে তার মানে তুমি শিওর যে একটার মাথায় পৌনঃপৌনিক রয়েছে, অন্যটার মাথায় নেই। ঠিক আছে, তাহলে তুমি দেখো এখানে তুমি ধরো এটার মাথায় পৌনঃপৌনিক রয়েছে, সবসময় তো লাস্টেরটার মাথাতেই পৌনঃপৌনিক থাকবে। তুমি যদি ধরে নাও যে এটার মাথায় পৌনঃপৌনিক রয়েছে তাহলে তো এখানে 90 নয়, তাহলে এখানে 99 থাকার কথা ছিল, তাই না? তাহলে কারণ এখানে যদি পৌনঃপৌনিক ধরে নাও তাহলে কি এখানে দশমিক আছে, তার মানে দশমিকের পরের মাথায় পৌনঃপৌনিক থাকবে, তার পরেরটাতেও পৌনঃপৌনিক থাকবে, এটার মানে তো তাই। বাট আমি ধরে নিচ্ছি এখানে পৌনঃপৌনিক নেই, আমি ধরে নিচ্ছি এইখানে পৌনঃপৌনিক রয়েছে, তাহলে আমাকে কি বিয়োগ করতে হবে, যেটার মাথায় পৌনঃপৌনিক নেই সেটাকে বিয়োগ করতে হবে। বাট আমি এখানে কি করছি, যোগ করছি এবং যেটা আছে সেটাই লিখে দিচ্ছি। তাহলে কত পেলাম, উপরে 25 পেলাম, 25/90। এটাকে আমরা কি লিখব, 0.25, 5-এর মাথায় পৌনঃপৌনিক। বোঝাতে পারছি? আরও একটা এরকম টাইপের এক্সাম্পল দেখব, চলো। ধরো 20 রয়েছে, 20/90, তখন কি করবে, কিছুই না, ধরো 20 রয়েছে তাই তো, তাহলে কি এর মাথায় পৌনঃপৌনিক রয়েছে, 0-এর মাথায় পৌনঃপৌনিক, তাহলে কি 20 যেমন আছে তেমন লিখে দাও, যার মাথায় পৌনঃপৌনিক নেই সেটাকে যোগ করে দাও, নিচে যেমন আছে তেমন লিখে দাও। কি পেলে, 22/90। 22/90 মানে কি 0.22 তো লিখবেই, এবং লাস্টেটার মাথায় পৌনঃপৌনিক রয়েছে, তাই এখানে 2-এর মাথায় পৌনঃপৌনিক হয়ে গেল। আশা করছি ক্লিয়ার করতে পারছি।
এইটা গেল নর্মাল টাইপ। এবার একটা জিনিস মাথায় রাখো, আচ্ছা আমি একটা এক্সাম্পল দিই তোমাদেরকে বোঝাচ্ছি। ধরো আমি এখানে এবার ধরে নিলাম 28/90, এটাকেও যদি আমরা সেই একই ফর্মে করতে যাই, চলো দেখি মিলছে কি না। নিচে যেমন আছে তেমন লিখে দিলাম, আমি ধরে নিলাম 8-এর মাথায় পৌনপৌনিক রয়েছে, তার মানে এখানে কি হলো 28, স্যার তো বলেছেন যার মাথায় পৌনপৌনিক নেই সেটা যোগ, তাহলে কত আসছে 30/90, তাই তো 30/90 চলে এলো। আচ্ছা এবার আমরা দেখব 30/90 মানে কত। 30/90 মানে 0.30 এবং এর মাথায় পৌনপৌনিক 3-এর মানে 0-র মাথায় পৌনপৌনিক, মানে দেখতে গেলে কি এটা অ্যাকচুয়ালি এর তো কোনো আর ভ্যালু নেই, 0.0000000 এরকম চলতেই থাকছে, তাই তো। তুমি কি এইখান থেকে এইটাকে আনতে পারবে? একটু খেয়াল করে দেখবে তো, এখান থেকে এইটাকে আনা কিন্তু কখনোই সম্ভব হবে না, ঠিক আছে। তুমি যদি এত দূর অবধি নাও যাও, তুমি এইটাকে নিয়ে একবার ভাবো তো, এটাকে নিয়ে একবার ভাবো, এটা মানে কত 3-এর 9, 0 যদি কেটে দিই তাহলে এখানে আবার 3 দিয়ে কাটো, 1-এর 3, তাহলে 1-এর 3, এটার মানে কি জানো তুমি 0.33 চলতে আছে, এরকম চলবেই। তার মানে কি এটার মানে 0.3 পৌনপৌনিক, ঠিক আছে। এটার মানে তো এইটা। এবার তুমি একটা জিনিস দেখো, 0.3 পৌনপৌনিকে তুমি যদি ভগ্নাংশে প্রকাশ করো তাহলে কি 28/90 পাচ্ছ? এই জিনিসটা তোমাকে দেখতে হবে, একটু গোলানো, বাট মন দিয়ে দেখলে আমি এটুকু শিওর আমি আদার্স ভিডিওগুলো যেভাবে তোমাদের বোঝাতে পারি এই ভিডিওটাতেও তোমাকে আমি বুঝিয়ে দিতে পারবো এই সিচুয়েশানটাতেও। দেখো এখানে যদি আমি এটাকে পৌনপৌনিক থেকে যদি আমি কনভার্ট করি ফ্র্যাকশানে, তাহলে সেক্ষেত্রে কী হবে দেখো 0.3, তার মাথায় পৌনপৌনিক মানে কত 3 এবং 9, কত পরে থাকলো 1-এর 3, কোথায় 28/90 তো এলো না স্যার। তাহলে আপনি আমাদেরকে ভুল শেখাচ্ছেন? না, ভুল শেখাচ্ছি না, এইখানে একটা টেকনিক ইউজ করতে হবে। কি টেকনিক? দেখো যখন এই 28-এর সঙ্গে 2 যোগ করে আমি কত পাচ্ছি 30, বাট আমার সংখ্যাটা কত ঘরের ছিল 20 ঘরের ছিল, 28 কত 2 10 8 28, মানে 20 ঘরের যদি আমি পড়ে যাই আর কি, সংখ্যামালাটা পড়ে যাই 20 পরে 21 22 23 24 25 26 27 28 29 অবধি 20 ঘরের সংখ্যাটার লিমিটেশন, মানে আমার 20 ঘরের সংখ্যাটার লিমিটেশন কোথায় 20 থেকে 29 অবধি। যখনই 30 চলে যাচ্ছে তখনই ওটা পরবর্তী ঘরে চলে যাচ্ছে না, এইভাবে জিনিসটা ভাববে। যখনই পরবর্তী ঘরে চলে যাচ্ছে তখন আমাকে কী করতে হবে +1 করতে হবে। দেখো এইখানেও আমাকে +1 করতে হবে, তাহলে কিন্তু উত্তরটা সঠিক হবে। যখন পৌনপৌনিক করে পরের ঘরের সংখ্যা চলে আসবে 28, এটা পৌনপৌনিকে যখন আমি যেভাবে ফর্মুলাটা করছি সেই ফর্মুলাই করে যখন আমার এখানে +2 করছি তখন দেখো এখানে 30 হয়ে যাচ্ছে, মানে কত 28 তো এক ঘরের সংখ্যা, 30 আবার অন্য ঘরের সংখ্যা, তার মানে কি আমার সংখ্যাটা মানে ঘরটা চেঞ্জ হয়ে যাচ্ছে। যখন এরকম চেঞ্জ হয়ে যাবে তুমি তখন আরও কী করবে 1 কিন্তু অ্যাড করবে, তাহলে সেক্ষেত্রে তোমার আর কোনো সমস্যা হবে না। এই ক্ষেত্রে দেখো তুমি 23 ছিল 2 যোগ করলে 25, মানে কি 20 ঘরেই কিন্তু থাকলো, এটা কিন্তু 30-এর ঘরে চলে যায়নি, যে কারণে আমাকে এখানে অ্যাড করতে হয়নি। 20-র সঙ্গে 2 যোগ করে 22 পেয়েছি, এটা 20 ঘরেরই, সেই জন্য আমি অ্যাড করিনি। একই রকমভাবে এখানেও যদি দেখো তুমি 22-এর ক্ষেত্রে 22 এর সাথে 2 যোগ করে আমি 24 পেয়েছি, 30 কিন্তু হয়নি, মানে 30-এর ঘরে কিন্তু যায়নি, যে কারণে আমি এখানে অ্যাড করিনি। বাট 28-এর ক্ষেত্রে আমি যখনই 2 যোগ করছি তখনই কিন্তু 30-এর ঘরে চলে যাচ্ছে, যেহেতু 30-এর ঘরে চলে যাচ্ছে সেহেতু আমাকে অ্যাড করতে হবে। এখানে তাহলে নোট ডাউন করে তুমি একটা জিনিস লিখে রাখো, যদি যোগ করার পর পরবর্তী ঘরের সংখ্যায় চলে আসে তবে আরও 1 যোগ করতে হবে, আর যদি তা না আসে তাহলে এক্সট্রা যোগ করার কোনো প্রয়োজন নেই। ক্লিয়ার? এবার আমরা দেখব এইটাকেই আমি যেভাবে বললাম সেভাবে মিলাতে পারছি কি না। চলো 28/90 এই ছিল আমাদের অঙ্ক। আমাকে স্যার বলেছিলেন নিচে যেমন আছে তেমন লিখে দেবে, এটার সঙ্গে যা আছে আমি ধরে নেবো এর মাথায় পৌনপৌনিক আছে, তাহলে এর মাথায় 2-এর মাথায় পৌনপৌনিক নেই, তাহলে আমাকে 2 এখানে যোগ করতে হবে। বাট যোগ করে তো 30 হয়ে যাচ্ছে, এটা যোগ করে তো 30 হয়ে যাচ্ছে, বাট আমাকে স্যার কী বলেছিলেন যখনই পরবর্তী সংখ্যায় চলে আসবে মানে পরবর্তী ঘরে চলে আসবে তখন আমাকে এক্সট্রা 1 অ্যাড করতে হবে। তাহলে এখানে আমি এক্সট্রা 1 অ্যাড করলাম, কত পেলাম গো 31 পাবো। 31/90, আর এই 31/90কে আমরা কী লিখতে পারবো 0.31, 1-এর মাথায় পৌনপৌনিক,
এবার দেখো তুমি এইখান থেকে এইটাকে আনতে পারছো কি পারছো না, এবার এটাকে ভুলে যাও। এবার এখান থেকে দেখো পুরো সংখ্যাটা কত 31, 31 থেকে যার মাথায় পৌনপৌনিক নেই সেটা বাদ দাও, তারপরে যার মাথায় পৌনপৌনিক তটা নয়, যার মাথায় পৌনপৌনিক নেই তটা 0। 31 - 3 করলে 28, 28/90 এসছে, 28/90, 28/90। তার মানে 28/90 পৌনপৌনিক এইটা। বুঝতে পেরেছো? এটা কিন্তু একটু কমপ্লিকেটেড জিনিস, এই জিনিসটা একটু কমপ্লিকেটেড। হ্যাঁ, ভিডিওটা একটু বড় হতে পারে, বাট পুরো বেসিক তোমার ক্লিয়ার হবেই হবে, এটুকু শিওরিটি আমি দিচ্ছি। এবার ধরো তোমাকে আরও একটা এক্সাম্পল দিলাম, 47/90। দেখো 47 লিখে দিলাম, 7-এর মাথায় পৌনপৌনিক ধরে নিলাম, মানে 4-এর মাথায় নেই, মানে +4 করতে হবে, বাই 90 করে দাও। এবার একটা জিনিস দেখো, 47-এর সঙ্গে 4 যোগ করলে কত হয় 51। এটা ছিল 40-এর ঘরের সংখ্যামালা, এখানে কত 50-এর ঘরের সংখ্যামালা চলে আসছে, পরবর্তী সংখ্যা চলে আসছে, মানে +1 করতে হবে। তার মানে কত হচ্ছে 52, 52 মানে 5.2, 2-এর মাথায় পৌনপৌনিক হবে। ক্লিয়ার করতে পারলাম? তোমরা দেখে নিতে পারো এটার থেকে আমরা এটা পাচ্ছি কি পাচ্ছি না। তোমাদের মনে হতে পারে এই জিনিসটা স্যার এতক্ষণ থেকে বোঝাচ্ছেন এটা কিন্তু বেসলেস, বাট আমাকে এটুকু ভরসা রাখো, আমি বেসলেস জিনিস কিন্তু করাই না। এটা ভীষণ প্রবলেম হয়, পার্সোনালি আমার প্রবলেম হয়েছিল, যে কারণে আমাকে এই টেকনিকটা কিন্তু বের করতে হয়েছে। আমি গোটা ইউটিউব খুঁজে তছনছ করে দিয়েছিলাম যে এটাকে কিভাবে করতে পারবো, আমার মাথায় ঢুকছিল না যে আমরা কিছু কিছু ক্ষেত্রে আমার মিলে যাচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে মিলছে না। কেন মিলছে না? এইভাবে করলে কিন্তু তোমাকে প্রত্যেকটা ক্ষেত্রে 100% প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু মিলবে। খালি তোমাকে এটুকু মনে রাখতে হবে, যখনই যোগ করার পর পরবর্তী ঘরের অঙ্ক চলে আসবে তখন আমাকে 1 যোগ করতে হবে। যদি পরবর্তী ঘরের সংখ্যা না আসে তাহলে আমাকে 1 যোগ করবো না, আমি এক্সট্রা করে এই যে এক্সট্রা 1 যোগ করছি এই 1টা যোগ করবো না, যেটা আসবে সেটাই অ্যান্সার হবে। ক্লিয়ার? চলো এবার আমরা ছোট্ট ছোট্ট কয়েকটা সমীকরণের দিকে এগিয়ে যাই। ধরে নাও এটার সমাধান আমাকে করতে দিয়েছে, এবার আমি যদি এটাকে ভাঙতে বসি তাহলে আর যাই হোক পরীক্ষাতে আমি পাস করতে পারবো না। এটাকে যদি আমি ভেঙে করি তাহলে তুমি ভাবতে পারছো কী হবে? 212 - 21/90, কেবলমাত্র এটার থেকে এটা পাবো, প্লাস 121 - 12/90। এই হচ্ছে গল্প। তুমি এখানে ক্যালকুলেশন করতে থাকবে, তোমার বন্ধু চট করে শর্ট ট্রিক্স মেরে চাকরিটা হাতিয়ে নেবে। বুঝলে? আর যাই হোক আমরা এখানে এটা অ্যাপ্লাই করতে যাব না, মন দিয়ে বুঝবে আমরা কি করব। প্রথমে আমাকে দেখতে হবে কতগুলোর মাথায় বার রয়েছে, তাদের এলসিএম করব। ফার্স্ট স্টেপ কি বললাম? যতগুলোর মাথায় বার রয়েছে তাদের এলসিএম করব। কতর মাথায় বার রয়েছে? 1টা 2টো, আমি এটাকে বার হিসেবেই বলছি, আমার বলতে সুবিধা হবে সেই জন্যে, ঠিক আছে? আই মিন এটা কিন্তু পৌনপৌনিক। হ্যাঁ শোনো, যতগুলোর মাথায় বার রয়েছে তাদের আমি এলসিএম করব। এখানে 1টা এবং এখানে 1টা, অর্থাৎ এখানে 1 এবং 1-এর যদি আমি এলসিএম করি তাহলে আমি এলসিএম কত পাবো? আমি 1ই পাবো। ক্লিয়ার? এবার দেখো আমি দেখব দশমিকের পরে কার মাথায় বার নেই, আই মিন কটার মাথায়, ম্যাক্সিমাম কটার মাথায় বার নেই। এখানেও 1টা, এখানেও 1টা, তাহলে ম্যাক্সিমাম, এটা কি রেকারিং ডেসিমাল, বার বলবো না, রেকারিং ডেসিমাল নেই কটার মাথায়? 1টার মাথায়। ম্যাক্সিমাম দেখো এখানেও 1, এখানেও 1, তাই তো, মানে 1টার মাথায় নেই। এবার আমি আর একটা পার্ট করব, সেটা হবে আমার ইমাজিনারি। তো যাই হোক, প্রথমে আমি এখানে পয়েন্ট নিয়ে নেব, ভালো করে বুঝবে কি বলছি। প্রথমে আমি পয়েন্ট নিয়ে নেব, তারপরে কি দেখব, এখানে আমার ম্যাক্সিমাম কটা বার নেই ততগুলো দাগ কাটবো, আই মিন বার পোর্শন করব, এবং ম্যাক্সিমাম আমি এখানে এলসিএম যা পেয়েছি সেই এলসিএমটার আমি একটা এখানে বার করব। 1 পেয়েছি তাই 1 বার। এবং এখানে আমি কি করব? ইমাজিনারি পার্ট। আমার ইমাজিনারি পার্টটা প্রয়োজন কিসের জন্য? আমার অ্যান্সার অ্যাকিউরেট আনার জন্য।
যদি এই ইমাজিনারি পার্টটা না নাও তাহলে তোমার অ্যান্সার কিন্তু অ্যাকিউরেট আসবে না। তাহলে ভালো করে বুঝে নাও, এই ম্যাক্সিমাম যেখানে বার নেই বা রেকারিং ডেসিমাল যেখানে নেই সেটাকে তাহলে আমি কোথায় রাখলাম, সেটাকে আমি রাখছি প্রথমে। এলসিএমের পার্টটাকে কোথায় রাখলাম, দ্বিতীয়তে। আর এটা কি, এটা হচ্ছে ইমাজিনারি পার্ট। ক্লিয়ার? এবার কি করব, দশমিকের আগে কে আছে, 2। এবার আমরা এই পোর্শনটাকে পুট করব এখানে, ঠিক আছে? দশমিকের আগে কে আছে, 2। দশমিকের নিচে দশমিক বসাতে হয় আমরা জানি, তাই এখানে বসিয়ে দিলাম। তারপরে কে, এখানে 1 রয়েছে এবং এখানে 2 রয়েছে। ইমাজিনারি পার্ট দেখো 2-এর মাথায় বার রয়েছে, তাই এখানে আমি আরও 2 বসিয়ে দিলাম। যার মাথায় বার থাকবে আমি সেটাকে ইমাজিনারি পার্টে বসাবো। এবার দেখো এখানে 1, দশমিকের তলায় দশমিক, 2, 1, 1-এর মাথায় বার, তাই ইমাজিনারি পার্টেও এটা 1-এর মাথায় বার দিয়ে দিলাম। দিয়ে আমরা ছোটোবেলায় যেমন যোগ করতাম সেরকম যোগ করব। 3, 3, 3, 3.3। তাহলে আমি কত পেলাম, 3.333। এই 3 3 3 করে চলতেই থাকতো। ইমাজিনারি পার্ট যদি আমি আরও 2-1টা নিয়ে নিতাম তাহলে আমি এখানে দেখো 2, প্রথমে তো 2 ছিল, এখানে 2-এর মাথায় বার রয়েছে, তাহলে এখানে আমাকে 2 2 চলতে থাকতো। 1-এর মাথায় বার রয়েছে, তাহলে এখানে 1 1 চলতে থাকতো। আমি ইমাজিনারি পার্টটা যত নেব তত আমার মানটা অ্যাকিউরেট আসবে। ক্লিয়ার? ইমাজিনারি পার্ট আমি যত নেব তত আমার মানটা অ্যাকিউরেট আসবে। হ্যাঁ, একটু আমার সময় সাপেক্ষ হবে, বাট আমার মানটা অ্যাকিউরেট আসবে। তো দেখা গেছে এলসিএমে তুমি যতগুলো বার নিচ্ছ, আই মিন যতগুলো এখানে শূন্যস্থান নিচ্ছ, এখানে ততগুলো নিলেই, একটা নিলেই কিন্তু, এখানে একটা আছে তাই এখানে একটা নিয়েছি, তাতেই কিন্তু অ্যাকিউরেট প্রায় 99% অ্যাকিউরেট অ্যান্সার চলে আসে। তো যাই হোক, এবার আমাকে এখানকার সব থেকে বড় ব্যাপার, আমি কার মাথায় পৌনঃপৌনিক দেব। আমার তো এটার ভ্যালু কী এলো, আমার এটার ভ্যালু চলে এলো 3.333333, এভাবে তো চলতেই থাকবে না। আমাকে এখানে দেখতে হবে যার মাথায় আমার এলসিএম আছে, মানে আই মিন যেটাকে আমি এলসিএম, যে পোর্শনটাকে আমি এলসিএমের পার্ট ধরেছি তার মাথায় কিন্তু আমি বার দেবো। ক্লিয়ার? তাহলে আমাকে দেখতে হচ্ছে এর মাথায় বার, মানে আমাকে এখানে পড়ছে, এবার এখানে পড়াও যা, এটার মানে এখানে পড়াও তা, দেখতে গেলে পুরোটা তো 3-এর সিরিজ, তাহলে আমি এখানেই দিয়ে দিচ্ছি। তাহলে আমি বলতে পারছি এটার মান হচ্ছে 3.3, তার মাথায় পৌনঃপৌনিক। ক্লিয়ার? চলো আর একটা এক্সাম্পল দেখবো, আর একটা এক্সাম্পল থেকে আমরা বুঝে নেব। এই অঙ্কের ক্ষেত্রে দেখো, প্রথমে দশমিক দিয়ে দিলাম, সহজভাবে বোঝার চেষ্টা করো। এবার দেখবো যে দশমিকের পরে কার কার মাথায় বার নেই, আই মিন ম্যাক্সিমাম কতগুলোর মাথায় বার নেই। এখানে দেখছি ম্যাক্সিমাম 1-এর মাথায় বার নেই, এখানেও 1টার মাথায় বার নেই, এখানেও 1টার মাথায় বার নেই, তাহলে এখানে ম্যাক্সিমাম 1টার মাথায় বার নেই, দাগ টেনে দাও। এবার কি দেখবে, এবার দেখবে কতগুলোর মাথায় বার রয়েছে তাদের এলসিএম। এখানে দেখো 1, এখানে 1, মানে 1 এবং 1-এর এলসিএম করলে 1 আসবে, তাই এখানে 1টা বার। এবার কি, আমার এটা ইমাজিনারি পার্ট, ঠিক আছে? তাহলে এখানে তুমি ছোটো ছোটো পয়েন্ট করে লিখে নিতে পারো। এটা হচ্ছে ম্যাক্সিমাম বার নেই, এটা এলসিএম, আর এটা ইমাজিনারি পার্ট। এইভাবে নিজের মানে সুবিধার্থে তুমি কাজগুলো করে নেবে, ঠিক আছে? আমি আগেরটাতে প্লাস করেছিলাম, এবার আমি কিন্তু মাইনাস করছি। দশমিক রয়েছে, তার আগে 4, এখানে 4 দাও, দশমিকের তলায় দশমিক দাও, তারপরে 1 রয়েছে, 1 দাও, তারপরে 3 রয়েছে, 3 দাও, বাট 3-এর মাথায় বার রয়েছে, তাহলে ইমাজিনারি পার্টেও কিন্তু বার থাকছে, আই মিন 3 থাকছে। একই রকমভাবে এটাকে যদি সাজাই তাহলে এটা পাবো, বাদ দেবো, বিয়োগ করব। যদি বিয়োগ করি কত পাবো, 8, তারপরে কত পাবো 7, তারপরে কত পাবো 0, আর এখানে পাবো 2, আর এখানে কত পেলাম দশমিক। কি বলেছিলাম, যার মাথায় এলসিএম থাকবে তার মাথায় আমি বার দেব। এবার তুমি একটা জিনিস দেখো, তুমি বলছো স্যার এখানে তো 8 আছে, 7-এর মাথায় বার দিলেন মানে কি 7 7 7 7 7 7 চলতেই থাকবে। মনে করে দেখো আমি একটা কথা বলেছিলাম, ইমাজিনারি পার্ট আমি যত নেব আমার এটা অ্যাকিউরেট আসবে। 3-এর মাথায় বার ছিল, তাহলে 3 3 চলতেই থাকলো, এখানে 5 5 চলতেই থাকলো। তাহলে তুমি যদি এটাকে ক্যালকুলেট করো, এটা তুমি ভুলে যাও, এটাকে তুমি এটা থেকে ক্যালকুলেট করো, এখানে 8 পেলে এখানে 7 পাবে, তাহলে এখানে কি আর তুমি 8 পাবে, তুমি তো এখানে 7 পাবে।
তাই না? তাহলে দেখো এটা এই 7 7 7 চলতে থাকে। তুমি যদি আরও এটাকে ইমাজিনারি পার্টটাকে বাড়াও তাহলে এখানে 7 পাবে, এখানে 7 পাবে, এখানে 7 পাবে, লাস্টে যেটা হবে তাকে 8 পাবে। তার মানে কি অ্যাকচুয়ালি আমার এই পার্টটা হয়ে যাচ্ছে অ্যাপ্রক্সিমেট পার্ট, মানে এই শুধুমাত্র লাস্টের পার্টটা হয়ে যাচ্ছে আমার অ্যাপ্রক্সিমেট পার্ট। তাহলে কি আমার অ্যান্সারটা আমি পেলাম 0.277777 এইভাবেই চলতে থাকবে, ঠিক আছে, অসীম পর্যন্ত চলতে থাকবে। তাহলে আমার কার মাথায় বার দিতে হবে? এটার মাথাতে, আই মিন যার তলায় এলসিএম আছে সেই এলসিএমের তলায় আমাকে বার দিয়ে দিতে হবে, মানে সরি 2.07 মাথায় আমার 0.07 নয় 0 এবং লাস্টে 7, যেমন 7 মাথায় কেবলমাত্র আমার বার থাকবে। বুঝতে পেরেছি? এবার চলো আমরা একটু জটিল টাইপের দিকে যাই। জটিল টাইপ মানে কি একটা একটা করে বুঝছিলাম তো, এবার আমরা দুটো দুটো করে বুঝবো। চলো, যদি আমাদের এটার মান বের করতে বলে তখন আমরা কি করব? আমি প্রথমে কি বললাম, কোনো কিছু দেখব না, আমরা প্রথমে দশমিক আছে দশমিকটাকে বসিয়ে দেব। তারপর কি বলেছিলাম, ম্যাক্সিমাম যার মাথায় বার নেই ততগুলো আমাকে দেখে নিতে হবে। এখানে দেখো ম্যাক্সিমাম বার নেই কটার মাথায়, একটার মাথাতেও বার নেই, এরকম কিন্তু একটা ডিজিট নেই, তাহলে সেটা কিন্তু বাদ হয়ে গেল, সেটা আমার বাদ হয়ে গেল। তাহলে আমাকে এবার কি দেখতে হবে, এলসিএম পার্ট, এর এলসিএম এখানে দুটো আর রয়েছে, এখানে দুটো, এখানে দুটো, তাহলে 2 2 2 2 2 2, এদের এলসিএম কত হবে গো? 2 তো হবে, তাই না? তাহলে সরি, তাহলে এদের এলসিএম কত এলো? 2। তার মানে আমার এখানে আমার ইমাজিনারি পার্টটা ধরছিলাম, বাট এখানে আমার তো সরি আমি এখানে ম্যাক্সিমাম বার নেই এরকম দেখছিলাম, বাট দশমিকের পরে প্রত্যেকটার মাথাতেই বার রয়েছে, তাহলে আমি এখানে আর কিছু বসাতে পারলাম না। তাহলে আমি এখানে কী বসিয়ে দেবো? এলসিএম পার্ট বসিয়ে দিলাম, ঠিক আছে। তারপরে কি আমার ইমাজিনারি পার্ট, এলসিএম পার্ট যতগুলো বসাবো ইমাজিনারি পার্ট আমি ঠিক ততগুলোই বসাবো। এটা আমার হয়ে গেল এলসিএম পার্ট, আমার এটা হয়ে গেল ইমাজিনারি পার্ট। হ্যাঁ, এখানে ওই ম্যাক্সিমাম বারের সংখ্যা যেহেতু নেই সেহেতু আমি আর এখানে বসাইনি, ঠিক আছে। 3 3 দাও, দশমিক দাও, 3 6, তাই তো? দেখো এলসিএম পার্টে দুটো ঘর আছে, তাই 3 6, 3 6-এর মাথায় যেহেতু তোমার বার রয়েছে, আই মিন পৌনপৌনিক রয়েছে, সেহেতু ইমাজিনারি পার্টে 3 6 দুবারই বসবে। এবার রয়েছে কি 2.0505-এর মাথায় পৌনপৌনিক, তাই এখানে রিপিট হলো 1.3333। আশা করছি বুঝতে কোনো অসুবিধা তোমাদের হয়নি। এবার কি বলেছে, প্রথমে মাইনাস দেন প্লাস, অর্থাৎ এর সাথে এর প্লাস করব এবং এটাকে আমরা মাইনাস করে দেবো, তাহলেই আমাদের অঙ্ক হয়ে যাবে। দেখো 6 3 9, 9 থেকে 5 বাদ দিলে কত থাকে? 4, ঠিক আছে। এটার সঙ্গে এটা যদি আমি করি, যোগ করব বলেছি, এটাকে এরকম করে দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এর সাথে এর যোগ এবং এটা করব আমরা বিয়োগ, তাহলে এর সাথে এর যোগ করলাম 9 হলো, 9 থেকে 5 বাদ দিলাম 4 হলো, এর সাথে এর যোগ করব 6 হবে, 6 বসে গেল, এর সাথে এর যোগ করব 9, মাঝ থেকে আমি 5 বাদ দিলাম মানে 4 হলো, একই রকমভাবে এখানে 6 হলো, একই রকমভাবে কি এর সাথে এর যোগ হবে, এর সাথে এর যোগ করলে কত হবে? 4, আর মাঝ থেকে 2 বাদ মানে কত হলো? 2। কি বলেছিলাম, এলসিএম পার্টে আমার বার বসবে, দেখো বার এখানে বসিয়ে দিলাম, তাহলে দেখো 64 64, আবার যদি ইমাজিনারি পার্ট ধরে নিই আবার আমার এখানে 64 চলে আসবে, ঠিক আছে। তাহলে আমার অ্যান্সার কত আসবে? আমার অ্যান্সার আসবে এইটা, ক্লিয়ার? তাহলে আমার অ্যান্সার এলো এইটা। প্রথম বুঝতে একটুখানি দেরি হবে, অঙ্কগুলো করতে একটুখানি দেরি হবে, বাট প্র্যাকটিস তোমাকে বেটার পজিশনে পৌঁছে দেবে, ঠিক আছে। চলো আরও কয়েকটা এক্সাম্পল দেখে নিই। এবার আমাদেরকে এটার মান বের করতে বলেছে। প্রথমে প্লাস প্লাস এবং ইনটু, তাহলে আমাকে কি প্রথমে গুণের কাজ করে নিতে হবে, বদমাস রুল অনুযায়ী আমরা তাই জানি যোগের আগে গুণের কাজ হয়। তাহলে আগেটা করে নাও, 3 9 মাথায় পৌনপৌনিক, এর মাথায় পৌনপৌনিক, তাহলে আগে আমরা এটাকে ক্যালকুলেট করব, আই মিন এটাকে আমরা আগে ক্যালকুলেট করব, তারপর এখানে যা মান পাবো তার সাথে এটা যোগ করব। দেখো কী করছি, হলো নিচে কত হলো? নিচে হলো 90, যার মাথায় পৌনপৌনিক নেই সেটা বিয়োগ করে দাও, ব্যাস এটা তো নর্মাল, এটা হয়ে গেল। তাহলে এখানে কত পাচ্ছ তুমি? এখানে তুমি পাচ্ছ 36/90 ইন্টু 7/9, কাটাকাটি করো 4, তাহলে কত পাচ্ছ তুমি? 28/90। এটাকে কি করতে হবে? এটাকে আমাকে পৌনপৌনিকের ফর্মে নিয়ে আসতে হবে। দেখো 90 করে দিলা,
এবার ধরো লাস্টে তো শূন্য আছে, তার মানে তুমি ধরে নিচ্ছ যে এখানটাতে এর মাথায় পৌনঃপৌনিক রয়েছে, 2-এর মাথায় নেই, তার মানে 28 প্লাস 2 করো, 30 হয়ে গেল। এখানে কত 28 ছিল, তার পরবর্তী সংখ্যা চলে আসছে, মানে তার পরবর্তী সংখ্যামালার ঘরে চলে যাচ্ছে, 28-এর সঙ্গে 2 যোগ করলে 30 হয়ে যাচ্ছে, তার মানে আমি এক্সট্রা আবার 1 যোগ করতে হবে। কত হলো 30 আগে 31/90, আর এটা মানে কত, এটা মানে আমরা বলতে পারবো, সরি কেটে যাচ্ছে না, সরি যাক, এখানে কত পাচ্ছি আমরা 31/90, এটা কেটেই দিই। এখানে হচ্ছে আমরা 31/90, আর এই 31/90কে আমরা লিখতে পারি কীভাবে, 0.31 একের মাথায় পৌনঃপৌনিক। ক্লিয়ার? তাহলে আমরা এই পোর্শনটার মান পেলাম 0.31 একের মাথায় পৌনঃপৌনিক। তাহলে করো 0.37 প্লাস 0.652 প্লাস 0.31 একের মাথায় পৌনঃপৌনিক। দ্যাটস অল। এবার আমরা নর্মাল যেভাবে করি সেটা করব। প্রথমে আমরা দশমিক দিয়ে দেবো, দশমিক দেওয়ার পর দেখব কতগুলোর মাথায় পৌনঃপৌনিক নেই, ম্যাক্সিমাম কতগুলোর মাথায় পৌনঃপৌনিক নেই। দেখো এখানেও 1, এখানেও 1, এখানেও 1, অর্থাৎ ম্যাক্সিমাম একটার মাথায় পৌনঃপৌনিক নেই, তাই এখানে একটা দাগ দাও। এবার যতগুলোর মাথায় পৌনঃপৌনিক রয়েছে তাদের এলসিএম করতে হবে, 1, 2, 1, মানে 1, 2, 1, এদের এলসিএম করলে 2 আসবে, তাই 2 দিয়ে দাও। এবং এখানে ইমাজিনারি পার্ট আমি 2 ধরে নেব, ঠিক আছে? যতগুলো এলসিএম পার্ট ধরবো ততগুলো ইমাজিনারি পার্ট ধরে নেব, ঠিক আছে? চলো 0.37, আর 7-এর পরে পৌনঃপৌনিক রয়েছে ওর মাথাতে, তাহলে 7, ঠিক আছে? এরপরে কত 0.652, 52 এর মাথায় পৌনঃপৌনিক, তাহলে 52 আবার। ক্লিয়ার? এটা 0.3 একের মাথায় পৌনঃপৌনিক। দ্যাটস অল। নাও অ্যাড। কত হলো 10 হাতে পরে 1, তারপরে কত 12, 13, 14, 4 হাতে পরে 1, 10, 11, আবার 14, এটা হচ্ছে তোমার কত 10, 13, 3 হাতে পরে 1। কি বলেছিলাম, এলসিএম তাদের মাথায় পৌনঃপৌনিক। ক্লিয়ার? তাহলে আমার অ্যান্সার কত আসছে, আমার অ্যান্সার আসছে এটার 1.34141 মাথায় পৌনঃপৌনিক। এটা হচ্ছে আমার সঠিক উত্তর। ক্লিয়ার? আশা করছি বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। চলো এবার আমরা কয়েকটা মডারেট লেভেল কোশ্চেনের দিকে এগিয়ে যাই, যেগুলো আমরা গত পরীক্ষার কোশ্চেনে পেয়েছি। ভিডিওটা একটু লেন্দি হচ্ছে, বাট যেটা হচ্ছে কংক্রিট হচ্ছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানাও তুমি বুঝতে পেরেছো কি পারোনি, তোমার কেমন লেগেছে, তোমার ফিডব্যাক আমাকে জানাও। এতে কি হয়, আমি আরও ইন্সপায়ার হই, পরবর্তী ভিডিও বানাতে আমার উৎসাহ বেশি জাগে। দেখো প্রথম অঙ্কে বলেছে এটার মান বের করতে হবে, তাহলে কি করব, প্রথমে আমি পয়েন্ট দিয়ে দেবো, তারপরে দেখব কতগুলোর মাথায় ম্যাক্সিমাম, কতগুলোর মাথায় নেই। এখানে তো 0, 1, 2, তাহলে 2টোর মাথায় নেই, 2টো দিয়ে দাও। তারপরে কি করবে, কতগুলোর মাথায় রয়েছে তাদের এলসিএম, এখানে একটার মাথায় রয়েছে তাই এখানে একটা দিয়ে দাও, এবং ইমাজিনারি পার্ট যতগুলো এলসিএম ধরবে ততগুলো নিয়ে নাও, তাতেই মোটামুটি পাওয়া যায়। ঠিক আছে? 0.2, 2-এর মাথায় পৌনঃপৌনিক, তাহলে আর না দেখে 2, 2, 2, 2 চলতে থাকলো। একই রকমভাবে 0.22, এই 2-এর মাথায় পৌনঃপৌনিক, তাহলে 2, 2 চলতে থাকলো। একই রকম এখানে কি 0.222, এই 2-এর মাথায় পৌনঃপৌনিক, সেই জন্য এটা চলতে থাকলো। জাস্ট অ্যাড করো, অ্যাড করলে কত আসবে, অ্যাড করলে আসবে 66666.0। তাহলে এটার উত্তর কত আসবে, এটার উত্তর আসবে এলসিএম পার্ট, যেটা এলসিএম পার্টের মাথায় পৌনঃপৌনিক মানে 0.666 তার মাথায় পৌনঃপৌনিক। তো কি এটা তো চলতেই থাকছে, এটার মানে তো এটাই না, তাহলে তুমি বলতে পারো 0.6 তার মাথায় পৌনঃপৌনিক। ক্লিয়ার? নেক্সট অঙ্কে চলো। নেক্সট এখানে বলেছে এটার মান কত, তাহলে দেখো প্রথমে কি করবে, দশমিক বসিয়ে দাও। দশমিক বসিয়ে দেওয়ার পরে যতগুলোর মাথায় নেই ততগুলো, মানে এখানে একটাতেও পৌনঃপৌনিক নেই এমনটা নেই, তাহলে ওটা 0 হয়ে গেল। 2, 2, 2 এদের এলসিএম বের করতে হবে। 2, 2, 2-এর এলসিএম কত হয়, 2, 2, 2-এর এলসিএম 2 হয়, তাহলে এখানে তুমি 2টো দিয়ে দাও। তারপরে ইমাজিনারি পার্টের জন্য তুমি আরও 2টো ধরে নাও। ঠিক আছে? তাহলে 2.34, 3.45, 5.67, এটার ক্যালকুলেশন করো।
প্রথমে যোগ আছে, তারপরে বিয়োগ, মানে এই দুটো যোগ হবে এবং এটার বিয়োগ হবে। 9 থেকে 7 বাদ দাও 2, এটা কত এলো? এটা আসছে তোমার 7, 6 বাদ দাও 1, 9 থেকে 2 বাদ দাও 7 বাদ দাও 2, এটা আবার 1, তাহলে কত আসছে? এটার থেকে এটা 5, মানে 0। ঠিক আছে, যেটার মাথায় এলসিএম তাদের মাথায় বার। তাহলে আমার অ্যান্সার কী এলো? এইটুকুটার মানে এই পোর্শনটুকুটার অ্যান্সার এলো এইটা, ইন্টু কত আছে? 990। এবার এটাকে ভাঙো, এটা মানে কত? 1 2 বাই 99, তাই তো, ইন্টু 990, 10। অ্যান্সার কত এলো আমার? 120 অ্যান্সার। ক্লিয়ার হয়েছে? নেক্সট অঙ্কে চলো। নেক্সট অঙ্কে দেখো একই রকমভাবে দশমিক দিয়ে দাও, দশমিকের পরে যতগুলোর মাথায় নেই তটা দাগ, দুটোর মাথায় নেই ম্যাক্সিমাম তাই দিয়ে দিলাম। যতগুলোর আছে তাদের এলসিএম বের করো। 2 এবং 3-এর এলসিএম করলে কত আসবে? 2 6, 2 3-এর এলসিএম হচ্ছে 6, তাহলে 1 2 3 4 5 6। তারপর ইমাজিনারি পার্ট আমি আরও দুটো ধরে নিলাম, 0.34 6 7, তার মাথায় পৌনঃপুনিক চলতেই থাকলো 6 7 6 7, 0.1 3 3 3 3 3 3 3 করে চলতে থাকলো। জাস্ট এটার যোগ, এটা কোনো গ্রুপ ডি এর পরীক্ষায় পড়েছিল যতটুকু আমার মনে পড়ছে। 10-এর 0 হাতে পড়ে 1, 10-এর 0 হাতে পড়ে 1, 11 0 1 0 1 0 8 4.0, যতগুলোর মাথায় পৌনঃপুনিক রয়েছে এলসিএমে ঠিক ততগুলোর মাথায় তুমি দাগ দিয়ে দাও। দ্যাটস অল। তাহলে আমার অ্যান্সার কত দাঁড়াচ্ছে? আমার অ্যান্সার দাঁড়াচ্ছে, দেখো 1 0-এর মাথায় পৌনঃপুনিক দিলেই কিন্তু এইগুলোর মাথায় পৌনঃপুনিক দেওয়া বুঝিয়ে যায়। তার মানে আমার অ্যান্সার দাঁড়াচ্ছে 1 0-এর মাথায় পৌনঃপুনিক। ক্লিয়ার হয়েছে? এই প্রশ্নটা বোধহয় কোনো এনটিবিসির গ্রুপে পড়েছিল, ঠিক মনে নেই আমার এক্স্যাক্টলি। যাই হোক, কী বলেছিলাম, যদি দশমিকের আগের সংখ্যাটাতে থাকে তাহলে সেটা আমার মাইনাস হয়ে যাবে, তাহলে -7 প্লাস 0.277-এর মাথায় পৌনঃপুনিক, এটার মানে এটা, তাই তো? তাহলে কি -7 দিয়ে দাও, এটাকে আবার ভেঙে দাও পৌনঃপুনিকে, পৌনঃপুনিকে ভাঙলে কত হবে? 27 - 2 বাই 90, তাহলে -7 প্লাস 25 বাই 90, কাটাকাটি করো 5 দিয়ে, 5 18 90। ক্লিয়ার? তাহলে কত আসছে তোমার? বাইরে থাকছে 18, আর গুণ করলে হবে -126 প্লাস 5, যোগ বিয়োগ করার পরে আসছে -121 বাই 18, এটা হবে সঠিক উত্তর। ক্লিয়ার? এবার আমরা দেখব গুণ। গুণের ধারণাটাও খুব একটা যে জটিল ব্যাপার তা না, একদমই সহজ ব্যাপার। দেখো আমরা এটাকে কি লিখতে পারি? আমরা এটাকে তো লিখতেই পারি এই ফর্মে, এটা তো চলতেই আছে, কন্টিনিউয়াসলি চলতেই আছে, ইন্টু 10, এই তো। তার মানে দেখো 10 দিয়ে যদি আমি এটাকে গুণ করি তাহলে কত পাবো? 1 ঘর দশমিক এদিকে সরে যাবে, 40.30303003, এইভাবে কিন্তু চলতে থাকবে। এবার সমস্যাটা হচ্ছে আমি পৌনঃপুনিক দেব কার মাথায়? এইখানে যার মাথায় পৌনঃপুনিক থাকবে, প্রশ্নে যার মাথায় পৌনঃপুনিক থাকবে, উত্তরেও তার মাথাতেই পৌনঃপুনিক হবে। 0.3-এর মাথায় পৌনঃপুনিক ছিল, তাই এখানে 0.3-এর মাথাতেই পৌনঃপুনিক হবে। তাহলে আমার অ্যান্সারটা হচ্ছে 40.303 এর মাথায় পৌনঃপুনিক। কি বললাম? গুণের ক্ষেত্রে যার মাথায় পৌনঃপুনিক ছিল, উত্তরে তার মাথাতেই পৌনঃপুনিকে শেষ হবে, এটা মাথায় রাখবে। গুণ থেকে মনে রাখার ব্যাপার এটুকুটাই। ক্লিয়ার? চলো নেক্সট অঙ্ক। এবার যদি ধরো তোমাকে এইটা বলে দিয়েছে, তাহলে এর মান কত হবে? কিছুই না, করতে থাকো। 427, এর মাথায় পৌনঃপুনিক আছে, হ্যাঁ, 427 এভাবে চলতেই আছে, ইন্টু, ঠিক আছে, 1000। কী করবে? 1000-এর জন্য কটা? 3টে 0, মানে 3 ঘর এদিক সরে যাবে, 1 2 4 4 2 7 দশমিক 4 2 7 4 2 7, এইভাবে চলতে থাকবে। কি বলেছিলাম? প্রশ্নে
যার মাথায় পৌনপৌনিক উত্তরে তার মাথাতেই পৌনপৌনিক হবে, অর্থাৎ এর মাথায় পৌনপৌনিক হয়ে যাবে। তাহলে আমার অ্যাকচুয়াল অ্যান্সারটা কত আসছে? 1,2,4,4,2,7.427, এই 4,2,7-এর মাথায় পৌনপৌনিক। আই থিঙ্ক বোঝাতে পেরেছি। এটা গেল 10-এর যদি 1-0 দিয়ে গুণ থাকে তাহলে সেই ক্ষেত্রে। যদি অন্য সংখ্যা দিয়ে থাকে তাহলে কি করব? যদি 11 দিয়ে থাকে, যদি 3 দিয়ে থাকে তাহলে কি করব? চলো দেখে নিচ্ছি। যদি এই টাইপের অঙ্ক থাকে তখন সেই ক্ষেত্রে দেখো এইটা আছে, তাই তো? এইটাকে আমরা আর কীভাবে লিখতে পারি? এটাকে আমরা এইভাবে লিখতে পারি, ক্লিয়ার? ইন্টু 7, কেটে দাও 9 দিয়ে। সরি আমি একটু ভুল করেছি, এটাকে যেমন আছে তেমন রেখে দাও। এটা না, তুমি 9 দিয়ে কেটে দাও। এটা কত দেবো? 7 9 63, 9 11 99, ঠিক আছে? তাহলে তোমার কত পড়ে থাকলো? 7 পূর্ণ 7/11 ইন্টু 11, এটা পড়ে থাকলো 7 11 77, আর সাথে 84/11 ইন্টু 11, এই 11 কেটে দাও, কত পড়ে থাকলো? 84। এই 84 হচ্ছে সঠিক উত্তর। এবার যদি এইরকম থাকে তাহলে সেক্ষেত্রে কী হবে? যোগ তো তুমি করতে জানোই, তাহলে এই যোগটার উত্তর হবে 0.33। এটা তুমি সহজ দশমিকের পরে দুটো ঘরে, দশমিকের পরে দুটো ঘরে তুমি এমনি নর্মাল যোগ করে দিতে পারো। তাহলে এটা গেল পৌনপৌনিক ইন্টু 3, 33/99 ইন্টু 3, কাটাকাটি করো, 3 আসে, এই 3 কেটে দাও, দ্যাটস অল। ক্লিয়ার হয়েছে? যদি ভাগ থাকে তখন কি করব? চলো ভাগেরও দেখে নিই কয়েকটা এক্সাম্পল। গল্প সেই একই রকমই, গুণের মতো, শুধু শূন্য নিয়ে খেলা। দেখব অন্য সংখ্যা নিয়েও দেখব, যেগুলো অ্যাকচুয়ালি পরীক্ষাতে পড়ে, পরীক্ষাতে যে টাইপগুলো এসেছে সেই টাইপগুলো নিয়েই আমরা কিন্তু আলোচনা করব, ঠিক আছে? বেশি বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নেই। এমনিতেও ভিডিও যা বড় হয়েছে, মনে হয় না এতক্ষণ ধরে কেউ আছো আর কি। থেকে থাকলে জানিও কমেন্ট সেকশানে যে স্যার আছি। তো যাই হোক, কী করে করব এটাকে? এটা মানে আমরা জানি 0.060606, এইভাবে চলতেই আছে, ভাজিত 1000, তাই তো? দশমিক 3 ঘর পিছিয়ে আসবে, 0 দিয়ে দিলাম, 3 ঘর 1 ঘর 2 ঘর 3 ঘর পিছিয়ে দিলাম, তারপরে 0606 চলতে থাকলো। কি বলেছিলাম? প্রশ্নে যার মাথায় পৌনপৌনিক থাকবে উত্তরে তার মাথাতেই কিন্তু পৌনপৌনিক হবে, মানে এর মাথায় পৌনপৌনিক হবে। অ্যাকচুয়াল অ্যান্সারটা আমার হবে 0.000006, এর মাথায় পৌনপৌনিক। ক্লিয়ার হয়েছে? এবার যদি এটার কথা বলি, সেম 16.45379 চলতে থাকলো, ডিভাইডেড বাই 10, 1 ঘর পিছিয়ে আসবে, মানে 1.645379 এইভাবে চলতে থাকবে। প্রশ্নকার 379-এর মাথায় পৌনপৌনিক, তাহলে 379-এর মাথায় পৌনপৌনিক দিয়ে দাও। অ্যাকচুয়াল অ্যান্সারটা কত? 379-এর মাথায় পৌনপৌনিক, এটা হচ্ছে এটার অ্যাকচুয়াল অ্যান্সার। আই থিঙ্ক ক্লিয়ার করতে পেরেছি, ঠিক আছে? এবার ধরো যদি তোমাকে কোনো একটা সংখ্যা দিল, ধরো তোমাকে একটা সংখ্যা দিয়ে দিয়েছে, ধরে নাও 17.26, মাথায় পৌনপৌনিক, ডিভাইডেড বাই 2, এটার মান কত আসবে? দেখো এই সব ক্ষেত্রে বেস্ট হবে 2 দিয়ে ভাগ করে নেওয়া। 2 6 6 করে চলতে থাকলো, তো 2 দিয়ে ভাগ করে নাও, 8 হলো, 8 2 16, 1 দশমিক ছিল, দশমিকটা দিকে পাঠিয়ে দাও, তাহলে কত হলো তোমার? 6 হলো, 12 কত পড়লো তোমার? 6 পড়লো, 3 দিয়ে কাটলো, আবার 6 থাকলো, মানে তোমার এই 3 করে তোমার চলতেই থাকবে, মানে এটার অ্যান্সার অ্যাকচুয়াল হবে এইটা 3, তার মাথায় পৌনপৌনিক। ক্লিয়ার? একই রকমভাবে ধরো তোমাকে দিয়ে দিয়েছে এখানে 36.343, এর মাথায় পৌনপৌনিক, ভাজিত 7, তখন কি করবে? 7 দিয়ে ভাগ করে নাও, এটাই বেস্ট হবে। 7 দিয়ে ভাগ করলে কী পাবে? 7 দিয়ে ভাগ করলে তুমি পাবে 5 7 35, তারপরে তুমি পাচ্ছ আবার এখানে 13 নামবে, 13 মানে আবার পয়েন্ট এখানে চলে আসছে, 7 মানে 1 যাচ্ছে, আবার 6 থাকছে 64, 7 9 63, আবার 1 3, মানে এটার মাথায় পৌনপৌনিক হয়ে যাবে। একটু ভাগ করে দেখে নিও, এটার থেকে তুমি এটাই পাবে। মানে যদি অড টাইপের চলে আসে না, তাহলে সেক্ষেত্রে আমার মতে ভাগের ক্ষেত্রে ডিরেক্ট ভাগ করে দেওয়াটাই শ্রেয় হয় আর কি,
ঠিক আছে। আচ্ছা, এরপরে যদি কোনো পৌনঃপৌনিকের সঙ্গে যদি ডাইরেক্ট ভাগ দেয়, মানে একটা পৌনঃপৌনিক দিয়েছে আবার তার সঙ্গে তার একটা ভাগ, এরকম একটা অঙ্ক পেয়েছিলাম। ধরো একটা এক্সাম্পল হচ্ছে এটা 28, 57 পুরোটার মাথায় পৌনঃপৌনিক রয়েছে, ডিভাইডেড বাই 0.2854 সরি 54 না 57 14 পুরোটার মাথায় পৌনঃপৌনিক। এটার মানে কি? তখন এই ক্ষেত্রে ভাগ কিভাবে করব? কোনো ব্যাপার না, ইজি ব্যাপার। কি, পুরোটাকে লিখে দাও, অ্যাকচুয়ালি পৌনঃপৌনিকে ভেঙে দাও কটা, 1 2 3 4 5 6, 3 4 5 6 গুণ করে দিলাম, তারা উল্টে যাবে, মানে এখানেও 6টা, 1 2 3 4 5 6, তাহলে এখানে কত এলো 28 57 14, এটার সঙ্গে এটা কেটে গেল, এটার সঙ্গে এটা কেটে গেল, 2 দিয়ে আমার অ্যান্সার কত 1.2, 0.5 হয়ে গেল এটার অ্যান্সার। ক্লিয়ার? এই গেল ছোট ছোট অঙ্ক। এবার কিছু কিছু ক্ষেত্রে বড় বড় অঙ্কও দিয়ে দেয়। একটা অঙ্ক এরকম দেখে নিই, ঠিক আছে। ইউটিউব ঘাঁটতে ঘাঁটতে এইটাই একটা অঙ্ক পেয়েছিলাম। এই অঙ্কটাকে কিভাবে সলভ আউট করব? দেখো, কিছুই না, যেটা আছে এটাকে ভেঙে কি পাবো, 1 পাবো আর নিচে 9, জাস্ট স্কোয়ার করে রেখে দাও। 1 আছে 9, এটা থেকে কী পাবো 16, 1 মাইনাস দিয়ে দাও 90, 8 স্কোয়ার দিয়েছে, দ্যাটস অল। এবার কি করব, এটাকে ভেঙে দাও, 1 9 মানে 1 81, মানে 1 9 স্কোয়ার মানে 1 81 হয়ে গেল। 1 মাইনাস 9 ইন্টু কত গো, এখানে 15 আসছে, 15 স্কোয়ার মানে কত, 15 স্কোয়ার মানে হচ্ছে 225, আর 90 স্কোয়ার মানে কত, 90 ইন্টু 90 কেন করতে যাব, গুণ তো করবো না, এটার সাথে কেটে দাও, 10 হলো। কী পড়ে থাকলো 1/81 ইন্টু, এবার যদি আমি এটাকে ভগ্নাংশের যদি গুণ করিনি তাহলে কত পাবো, নিচে পাবো 900 এবং উপরে কত পাবো, উপরে পাচ্ছি আমরা 900 ইন্টু 1 মানে 900 মাইনাস 225, দ্যাটস অল। কত আসছে 1/81 ইন্টু, বিয়োগ করলে কত আসবে গো, 5 7 6/900, ঠিক আছে। এবার তুমি যদি কাটাকাটি করো, কাটাকাটি করলে একটা অ্যান্সার পাবে, সেটা হচ্ছে 108। আমি উত্তরটা দেখে নিয়েছিলাম, ঠিক আছে, 1/108 এটা হবে এটার সঠিক উত্তর, ঠিক আছে। যাই হোক, আজকের সেশন এই অবধি থাকুক। পরবর্তী সেশন তোমরা যদি চাও তাহলে আমরা আবার একসঙ্গে সাক্ষাৎ হতে পারি পরবর্তী সেশনে। যারা এখন অবধি আছো, থ্যাঙ্কস আ লট, থ্যাংক ইউ, চলো টাটা।